পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের মতে এই সংখ্যাগুলি দেখায় যে মহিলারা রিপোর্ট করতে পারছেন এবং পুলিশ ব্যবস্থা নিচ্ছে। একই যুক্তি দেন সমাজকর্মী সুদেষ্ণা রায়, যিনি মনে করেন পশ্চিমবঙ্গের মহিলারা মুখ খুলতে জানেন। এই যুক্তি একাংশে সত্য, কারণ ভারতে এখনো বহু রাজ্যে নারী নির্যাতনের ঘটনা রিপোর্ট হয় না। অর্থাৎ পরিসংখ্যান কখনো কখনো হাই রিপোর্টিং ও গ্রেটার অ্যাওয়ারনেসের ইঙ্গিত দিতে পারে, তবে এখানেই থেমে থাকা যায় না। এই রিপোর্ট হওয়া ঘটনাগুলির মধ্যে কতজন ভুক্তভোগী শেষ পর্যন্ত বিচার পান, কতজন অভিযুক্ত শাস্তি পান, আর কতজন নারী মামলা করেও সামাজিক এবং আইনি চাপের মুখে ন্যায় থেকে বঞ্চিত হন, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এনসিআরবি রিপোর্ট দেয় না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শুধু আইন থাকাই যথেষ্ট নয়, তার কার্যকর প্রয়োগ, দ্রুত বিচার প্রক্রিয়া, পুলিশের সংবেদনশীলতা এবং সামাজিক স্বীকৃতি সবকিছু একসঙ্গে কাজ না করলে নারী নিরাপত্তার পরিস্থিতি কখনোই উন্নত হয় না। গ্রামীণ অঞ্চলে বহু নারীর কাছে আজও এফআইআর দায়ের করাটাই দুঃসাধ্য। পুলিশ প্রশাসনের অনেক জায়গাতেই এখনো নারীর প্রতি সংবেদনশীলতা অনুপস্থিত। অনেক পরিবারে নির্যাতিতাকে দোষারোপ করা হয়, রিপোর্ট করতে বাধা দেওয়া হয়। এই বাস্তবতা শুধুমাত্র একটি রাজ্যের নয়, এটা আমাদের দেশের সামগ্রিক চিত্র। কিন্তু পশ্চিমবঙ্গ যেহেতু নারী নেতৃত্বে পরিচালিত রাজ্য, তাই সেই প্রশ্ন যেন আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে।